Assalamualaikum warahmatullah. Hello everyone, this is Tanvir Hussain and welcome to 02 Hero Sword tutorial part 5. তো বন্ধুরা আজকের পার্টে আলোচনা করব রেফারেন্স মেনুবার নিয়ে। আর রেফারেন্স মেনুবারের কাজ খুবই কম এবং খুবই মজাদার। এই কম কাজ যে মজাদার সেটা আপনারা দেখতে পাবেন। তো আমরা শুরু করছি ভিডিও। আজকের ভিডিও খুব কম হবে, এর জন্য আপনাদেরও কষ্ট হবে না। তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করি। আমাদের প্রথমে রয়েছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টটা হচ্ছে আমরা যখন একটা বই তৈরি করি বা যেটাই তৈরি করি না কেন, বিশেষ করে বইয়ের ক্ষেত্রে আমাদের প্রথম পেজে থাকে সূচিপত্র। এই সূচিপত্রটাই মূলত আমরা তৈরি করব। তো প্রথম পৃষ্ঠায় যেহেতু সূচিপত্র থাকে, আমরা দ্বিতীয় পৃষ্ঠা থেকে লেখা শুরু করব বা কন্টেন্ট লেখা শুরু করব। তো আমি গুগল থেকে নিচ্ছি, আমি প্রথম পেজে নিচ্ছি এতটুকু পর্যন্ত নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে কপি করে দেন এখানে এসে পেস্ট করব। মাউস রাইট বাটন ক্লিক করে এইখানে ধরবো, যেহেতু ওয়েবসাইট থেকে আনা এজন্য এর মধ্যে ক্লিক করব। তাহলে দেখেন এটা এখানে চলে এসেছে। তো এখন আমরা এটাকে কী করবো, সিলেক্ট করে হোমে চলে যাব। হোমে গিয়ে যে কোনো একটা স্টাইল এখান থেকে দিয়ে দিতে হবে, যে কোনো একটা স্টাইল দিতে পারেন। আমার সুবিধা মতো আমি হেডিংটাকে সিলেক্ট করলাম এবং আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। তো এখানে এসে জাস্ট একটা ইন্টারপেস করব, দেন আমরা আবার আমাদের লেখা শুরু করব। তো আপনারা লিখবেন, আমি জাস্ট কপি করে আপনাদের জন্য বোঝানোর জন্য কপি করে নিচ্ছি। ওকে, কন্ট্রোল সি অ্যান্ড এখানে এসে সেমভাবে কন্ট্রোল ভি এবং এটাকে কপি করব, সিলেক্ট করব, দেন হোমে গিয়ে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করলাম। এটা করার কারণ কি, এটা মাস্ট বি আপনাকে করতে হবে। আর এটা না করলেই আপনার এটা কোনটা করবেন, যেই লেখাটা আপনি টেবিলে রাখতে চাচ্ছেন বা যেই ওয়ার্ডটার মাধ্যমে আপনি বোঝাতে চাচ্ছেন যে এই বিষয়টা এত পৃষ্ঠায় রয়েছে, এটা আপনারা ওই লেটারটাকে শিরোনাম ধরে সিলেক্ট করবেন এবং এই কাস্টমাইজটা করবেন। এবং আপনার কি এটা হয়েছে কি না সেটা চেক করার জন্য এখানে নেভিগেশন প্যানেলে চলে যাবেন, দেখবেন যে সবগুলো এখানে আসছে কিনা সিরিয়ালে। আমি 2টা করেছি না, 2টা এখানে চলে আসছে দেখেন। এবং নেভিগেশন আপনাদের যদি না থাকে তাহলে কিভাবে আনবেন, সরাসরি ভিউতে চলে যাবেন, ভিউতে গিয়ে এখানে নেভিগেশন প্যানেলে ক্লিক করে দেবেন, দেখবেন এটা চলে আসবে। তো দেন এখন আমরা চলে যাব প্রথম পেজ। হ্যাঁ, এরপর এখানে এসে আরেকটা ইন্টারপেস করে দেন কার্সারটাকে উপরে নিয়ে যেতে হবে, উপরে একটা ক্লিক করতে হবে। এরপর এটা ব্ল্যাঙ্কে চলে আসবে। দেখেন এটা ব্ল্যাঙ্কে আসার পর আপনাকে মেইন কাজটা করতে হবে। দেন রেফারেন্সে গিয়ে এখান থেকে টেবিলে ক্লিক করে যে কোনো একটা ট্যাম্পলেট এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি প্রথমটা ট্যাম্পলেট সিলেক্ট করছি। দেন ক্লিক করার সাথে সাথে দেখেন ম্যাজিক, এখানে ফর্মাল লেটার কত পৃষ্ঠা আছে, 2 নম্বর পৃষ্ঠায়, তাই না? দেখি তো, হ্যাঁ আমাদের 2 নম্বর পৃষ্ঠায় এখানে ফর্মাল লেটার আছে। দেখেন এই যে পেজ 2, এরপর 3 নম্বর পেজে কি আছে, ফর্মাল লেটার পেজ 3। তাহলে ইনফর্মাল লেটার আছে 2 নম্বর পেজে, দেন ফর্মাল লেটার আছে 3 নম্বর পেজে। এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টের কাজ। এরপর আপডেট টেবিল হচ্ছে আপনি যদি এরকম আরও নিচে যদি আরও কোনো টেবিল অ্যাড করতে চান, আরও অধ্যায় অ্যাড করতে চান, সেক্ষেত্রে লিখলে কিন্তু এখানে আসবে না। দেন এইখান থেকে আপডেটে ক্লিক করতে হবে বা এখানে একটা ক্লিক করলে এখানে আপডেট অপশনটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে টেবিল অফ কন্টেন্টের কাজ। এরপর আমরা চলে আসছি ইনসার্ট ফুটনোট। এখন ফুটনোটটা কি, ফুটনোটটা হচ্ছে ধরেন আমরা তো অনেক লেখাই লিখলাম, হ্যাঁ, এখন চাচ্ছি এই যে লেখাটা লিখলাম, এখন এইটার সম্পর্কে এখানে একটা নোট দেব। যেমন আমরা এইখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন একটা সিগনেচারের মতো অপশন চলে আসছে। এখন আপনি এই লেখার আন্ডারে একটা নোট লিখতে পারেন, যেমন বেস্ট বেস্ট, বা আপনি অন্য কিছু লিখতে পারেন। আমি লিখলাম যে বেস্ট, অর্থাৎ এটা বেস্ট। এরপর দেখেন এখানে ওয়ান চিহ্ন আসছে না, এইখানে ক্লিক করবেন, তার মানে আপনার এই লেখার আন্ডারে এটা চলে এসেছে। হ্যাঁ, ওকে, তাহলে এটাই হচ্ছে ফুটনোট। আমরা কন্ট্রোল জেড দিয়ে চলে যাচ্ছি, এটা তো নিচে হলো না। হ্যাঁ, এখন আপনি যদি চান ইনসার্ট ইডনোট, মানে একদম একদম সবার নিচে,
হ্যাঁ, মানে আপনি যদি 1000 পেজ লেখেন, একদম 1000 পেজের সবার নিচে এসে লেখার শেষে, আগে হয়েছে কি একদম পেজের নিচে, এখানে পেজের নিচে আছে না, এখানে লেখার শেষে চলে আসছে, এখানে একটা আই বাটন আসছে দেখেন, এখানে লেখার পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন। তো এই হচ্ছে ইননোট এবং ফুটনোটের কাজ, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি যে ইনসার্ট সিটেশন। এটা কি? এইটা হচ্ছে যেমন ধরুন আমি তো এটা একটা পিডিএফ থেকে নিলাম না, এই যে এই পিডিএফটা থেকে, পিডিএফের নাম কি? পিডিএফের নাম অ্যান ইন্ট্রোডাকশন টু লেটার রাইটিং। ওকে, এখন এই যে লেখাটা আমি একটা বই থেকে নিয়েছি, এখন তাকে কিন্তু আমাকে ক্রেডিট দিতে হবে। এই তাকে ক্রেডিটটা যদি আমরা না দিই তাহলে সে আমাদেরকে কপিরাইট আইনে মামলা করে দিতে পারে। এই জন্য তাকে একটা ক্রেডিট দেওয়ার জন্য আমরা এই অপশনটাকে ইউজ করব। এখানে ক্লিক করে আমরা অ্যাড নিউ সোর্সে ক্লিক করব। দেন এখানে একটা ডায়লগ বক্স আসবে, দেখেন এখানে হচ্ছে অথর নাম, এইখানে লিখবেন এই বইটা কে লিখেছে, নেম, রাইটার নেম, সরি এখানে ও আসছে না, ওকে রাইটার নেম। এরপর হচ্ছে এখানে টাইটেলটা হচ্ছে বইয়ের নাম, বুক নেম। এরপর হচ্ছে এটা কত সালে এটা রিলিজ হয়েছে বা বের হয়েছে, ওকে। এরপর এটা কোথায় থেকে, অর্থাৎ সিটিটা কোথায় একটা দিয়ে দিবেন, সিটি। এরপর হচ্ছে পাবলিশার, এটা পাবলিশার কে করেছে, পাবলিশার নেম। দেন এখান থেকে ওকে করে দেবেন। এরপর এখানে দেখেন নেম, অর্থাৎ যিনি লিখেছেন তার নাম আসবে এবং রিলিজ যখন হয়েছে সেই বছরটা শো করবে, এতটুকুই। আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, এখান থেকে স্টাইলটাকে দিতে পারবেন, বিভিন্ন স্টাইল আছে কোনভাবে এটা শো করাবেন। এবার আমি এখানে ডিফল্টভাবে নেম এবং ইয়ারটা শো করেছে। তো এবার এখানে আছে ম্যানেজ সোর্স, এটা সেমভাবে আপনাকে আরও অ্যাড করতে চাইলে ম্যানেজ করতে চাইলে, কাস্টমাইজ করতে চাইলে এটা ব্যবহার করতে পারেন। ওকে, তাহলে আমরা এটা শেষ করে ফেলাম। এটার কাজ এতটুকুই। এরপর আমরা চাচ্ছি যে ইনসার্ট ক্যাপশন। এখন এটা দিয়ে আমরা, যেমন ধরেন এটা হচ্ছে আমাদের টেবিলের ক্ষেত্রে, যেমন আমরা আরও কিছু টেবিল এখানে অ্যাড করি, দেখেন আমরা এগুলো মুছে দিচ্ছি। ওকে, এখন আমরা যদি টেবিল অ্যাড করব, এখানে ইনসার্টে গিয়ে কয়েকটা টেবিল নিয়ে নিলাম এখানে, এবং এখানে আরেকটা নিয়ে নিলাম। ওকে, এখন আমাদের প্রত্যেকটা টেবিলের নেম দিতে হবে না, এই টেবিলের উপর এইখানে ক্লিক করব, দেন রেফারেন্সে গিয়ে এইখানে টেবিল 1 নামে আমরা, বা আপনি চাইলে অন্য নামও দিতে পারেন, টেবিল 1 নামে এটাকে সেভ করলাম। এরপর এটাকে এখান থেকে সিলেক্ট করে এখানে এটাকে দিয়ে দেব টেবিল 2। এরপর আরও দিতে পারেন চাইলে আপনার পেজে যদি থাকে। এখন আমাদের এই টেবিলের মধ্যে আমাদের এই টেবিলটা কোনটা কত পৃষ্ঠা আছে সেটা আমরা বের করব। তো এই জন্য কী করব, আমরা সরাসরি এখান থেকে এখানে এসে ইনসার্ট ফিগার থেকে দেন ওকে, দেখেন টেবিল 1 2 নম্বর পেজে, টেবিল 2 3 নম্বর পেজে। এটা হচ্ছে ইনসার্ট ক্যাপশনের কাজ। এরপর হচ্ছে আমাদের মার্ক এন্ট্রি। মার্ক এন্ট্রিটা আসলে কি? মার্ক এন্ট্রিটা হচ্ছে, যেমন আমি আবার আনি লেখাগুলো, যেমন এখানে আমি কিছু লেখা আনলাম, ওকে। এখন মার্ক এন্ট্রি, এখন দেখেন আমার এখানে ইম্পর্টেন্ট যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে আমার এখানে দেখেন
এই লেখাটা হচ্ছে কনসেপ্ট, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট না, এটাকে কপি করব, দেন এইখানে এসে একটা ক্লিক করব, কপি করতে হবে না, দেন মার্ক। এখন আমি এখান থেকে আরও একটু কিছু লেখা নিই, এতটুক নিলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা পরবর্তী পেজে এসে যদি এখানে যদি আমি পেস্ট করি, এখন এখান থেকে আমাদের রাইট এই লেখাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এইটাকে কপি করব, দেন এইখানে এসে জাস্ট ক্লিক করব, দেন মার্ক। এখন আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং একদম প্রথম পেজে আমরা যদি আসি, আচ্ছা আমরা এটাকে উঠিয়ে দিই, এখানে এলোমেলো হয়ে যাচ্ছে না, এটা ওঠানোর জন্য এখানে হোমে এসে এখানে ক্লিক করব জাস্ট। এখন আমরা চাচ্ছি যে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো এখানে কোথায় আছে এগুলো দিয়ে দেবো। এখন রেফারেন্সে এসে মার্ক থেকে ইনসার্ট ইন্ডেক্স এখানে ক্লিক করে জাস্ট ওকে। দেখেন এই যে কনসেপ্ট 1 নম্বরে আছে, দেন হুইলটা আছে আমাদের 2 নাম্বার পেজ, 2 নাম্বারে, পেজ না জাস্ট সিরিয়ালটা এখানে কাউন্ট হচ্ছে। দেন এরপরে আছে আমাদের মার্ক সিটিজেশন, এটারও সেমই কাজ, যেমন আপনি আপনার ইম্পর্টেন্ট লেখাগুলোকে সেভ করতে চাচ্ছেন। এখন এটাকে এখানে এসে দেন এখান থেকে ধরেন অ্যাডভেন্ট এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে কপি করে যে এইখানে এসে আবার মার্ক করে দিলাম। এরপর এখান থেকে আমরা ধরলাম, এখান থেকে কি ধরা যায়, ইমেলসটাকে আমরা ধরি, ইমেলস, হ্যাঁ, কন্ট্রোল সি, দেন এখানে ক্লিক করে মার্ক, ওকে। এখন আবার সেমভাবে হোমে এসে এলোমেলোটাকে দূর করে দেব। দেন আবার এখানে এসে আমরা যদি রেফারেন্সে গিয়ে এইখানে ক্লিক করি, দেন ওকে দিই, তাহলে দেখেন পেজগুলো আমাদের বা সিরিয়ালগুলো আমাদের এখানে শো করছে। এইগুলো হচ্ছে মূলত রেফারেন্স মেনুবারের কাজ। তো আশা করছি এই অল্প কাজটি আপনারা খুব সহজে বুঝেছেন এবং এগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে, প্র্যাকটিসের কোনো তুলনা নেই, প্র্যাকটিস না করলে আপনি ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। তো টিউটোরিয়াল প্রত্যেকটা পর্ব দেখার পরে আপনি ওই পর্ব নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন, রিসার্চ করবেন, চাইলে আমি যা দেখাচ্ছি তার বাইরেও কিছু আপডেট করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।